এই ফোনটার দুবাই ভেরিয়েন্ট মানে চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছে। সো গ্যাস, রেডমি নোট 13 এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টের জন্য বর্তমানে 23 থেকে 24,000 টাকা দাম রাখা হচ্ছে এবং 8/256GB ভেরিয়েন্টের জন্য 26,000 টাকার আশেপাশে খরচ করতে হবে আপনাকে। এবং রেডমি নোট 13 প্রো যে ফোনটা কিনা সকলেরই পছন্দ হয়েছে এর পারফরমেন্স এবং অন্যান্য সকল স্পেসিফিকেশনগত দিক দিয়ে, সেই ফোনটা এর আগে 36 কি 37,000 টাকায় কিনতে হতো, বাট এখন এর 8/256GB ভেরিয়েন্টটা শুধুমাত্র 33,000 টাকায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শপে যারা কিনা এই আনঅফিশিয়াল ফোন সেল করে থাকে। আর সবার শেষে মানে দাঁড়াচ্ছে গিয়ে রেডমি নোট 13 প্রো প্লাস এই স্মার্টফোনটার 12/256GB ভেরিয়েন্টটা এর আগে 42 থেকে 45,000 টাকায় পাওয়া যাচ্ছিল, বাট আমি দেখলাম যে এই বিজয়ের মাসের 16 তারিখে অনেক সেলাররাই 39 থেকে 40,000 টাকায় এই ফোনটি সেল করেছে। মানে অনেকেই এই ফোনগুলো এখন নিচ্ছেন না, কারণ আমরা যারা কিনা ইউটিউবার রয়েছি তারা বারবার নিষেধ করেছিলাম আপনাদের যে এত বেশি প্রাইস দিয়ে এই ফোনগুলো না কিনতে, বিকজ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো আসলে এগুলোর প্রাইস এমনি কমে যাবে, তার পাশাপাশি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো আমরা আরো কম দামে পাবো। সো ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো লঞ্চ হওয়ার আগেই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর প্রাইস এখন এই 2 থেকে 5,000 টাকা কমে গিয়েছে, যেটা কিনা আমেজিং। আর আপনি যদি এখনো না বুঝে থাকেন তাহলে আমি বলছি, চায়না থেকে সর্বপ্রথম এই ফোনগুলো দুবাইতে যায় এবং দুবাই থেকে বাংলাদেশে আসে। তার পাশাপাশি যদি গ্লোবালি অথবা ইন্ডিয়ান মার্কেটে রেডমি নোট সিরিজের কোনো ফোন লঞ্চ না হয় তাহলে এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোই আমাদেরকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়, আর সেলাররাও অনেক বেশি মুনাফা অর্জন করে থাকে। তো আগামী 4 জানুয়ারি যখন কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো আসবে, আমি সবার আগে ভিডিওর মাধ্যমে সেই ফোনগুলোর প্রাইসিং এবং ভালো মন্দ সহ কি কি পরিবর্তন থাকছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সেগুলো সম্পর্কে জানিয়ে দেব। তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।